এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানের ফরজ রোজার পর নফল রোজার মধ্যে উত্তম রোজা হলো মুহররম মাসের আশুরা রোজা। যেমন সুবহানাল্লাহ, এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। আফদালুস সিয়ামে বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররমা। যেমন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে, নবীজি বলছেন রমজান মাসের রোজার পরে উত্তম রোজা হলো মুহররম মাসের আশুরার রোজা। যেমন সুবহানাল্লাহ, মুহররম মাসের কোন রোজা? আশুরার রোজা। তাহলে আশুরার রোজাটা কয় দিন? 2 দিন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আশুরার রোজার পালনে আমি আল্লাহ পাকের দরবারে আশা করি যে তিনি বিগত বছরের সমস্ত গুনাহরাশি আল্লাহ ক্ষমা করে দিবেন। যেমন সুবহানাল্লাহ, নবীজি বলছেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আশুরার রোজা যারা রাখবে, এটা আমরা আশা রাখি আল্লাহর কাছে, আমরা ধারণা করি, আশা রাখবো। যেমন আল্লাহ বলছেন, তোমরা প্রত্যেকে আশা রাখো আমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে পছন্দ করেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, এটা আমাদের আশা। এটা আমাদের কি আশা? এমন আশা রাখতে হবে। নবীজি বলছেন, তোমরা আশুরা রোজা রাখো এবং আল্লাহর দরবারে আশা করো তিনি এই রোজার মাধ্যমে তোমাদের পিছনের দিনের গুনাহগুলো আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। যেমন সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করতে পারে কি না? পারেন। আল্লাহ কি ক্ষমা করতে হলে কাউকে জিজ্ঞাসা করা লাগবে? কারো কাছে পরামর্শ করা লাগবে? কারো কাছে পরামর্শ করা লাগবে না, কাউকে জিজ্ঞাসাও করা লাগবে না। আল্লাহ পাক ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে এই রোজার মাধ্যমে, এই রোজার ওসিলায় হতে পারে আমাদের পিছনের বড় বড় গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। যেমন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে আরেকটা হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 9 ও 10 মুহররম যখন রোজা পালন করো, তাহলে এই রোজাটা হবে ইহুদিদের বিরোধিতা করা। এটা ইহুদিদের কি করা? বিরোধিতা করা। তারা রোজা রাখে একদিন, তোমরা রোজা রাখবে কয়দিন? 2 দিন। এখন বিরোধিতা হলো তাসিউল আশরু ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা। হাদিসের মধ্যে বলছেন, এই রোজা রাখাটা ইহুদিদের বিরোধিতা, তোমরা যেন ইহুদিদের বিরোধিতা করলা। তাহলে তোমরা রোজা রাখবা কয়দিন? 2 দিন, 9 ও 10। এই কথাটার উপরে নবীজি হাদিসের মধ্যে বারবার গুরুত্ব দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা এই মুহররম মাসে বেশি বেশি করে নফল ইবাদত করবে, নফল নামাজ পড়বে, এবং মাহে রমজানের পরে উত্তম রোজা হলো আশুরার রোজা। যেমন সুবহানাল্লাহ, এই দিনে আল্লাহ পাক দেখেন, এই মুহররম মাসে পৃথিবী সৃষ্টি করলেন। এই 6 দিন, প্রথম 6 দিনে আল্লাহ তামাম জগৎ, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন যে এই 6 দিনে, প্রথম 6 দিনে পৃথিবীর যত কিছু আছে পুরো আলমকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। যেমন সুবহানাল্লাহ।